মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ভ্রমণ করাও একটা অসম্মানজনক বিষয় হয়ে দাঁড়াচ্ছে। যারা পর্যটক ভিসায় যাবে, যারা থাকবে না, তাদের প্রতিও এমন হুঙ্কার শুরু করছে যেন আমেরিকায় না আসলে ভালো হয়। এখন বলতেছে যে যারা পর্যটক হিসেবে আসবে তারা যদি 30 দিনের বেশি থাকে তাহলে তার আগে থেকে তার নাম নথিভুক্ত করতে হবে। সেও এক ধরনের আসামি, সেও নথিভুক্ত করবে। কেন বাবা, আমি যদি বিয়ন্ড B2 ভিসা পাই তাহলে তো আমি এক নাগাড়ে আগে যে নিয়ম 6 মাস আমি থাকতে পারবো। তো এখন আমি যদি 6 মাস থাকি তাহলে আমার নথিভুক্ত করতে হবে 1 মাসের যদি বেশি আমি থাকি। এটা কোনো কথা হলো? বহু দূরান্ত থেকে বাংলাদেশ বা ইন্ডিয়া, পাকিস্তান এসব দূর দূরান্ত দেশ থেকে যারা যায় আমেরিকায়, তারা মোটামুটি একটা লম্বা সময়ের জন্য যায়। অনেকের আত্মীয় স্বজন থাকে, 2-4 মাস তারা ঘুরে, রিটায়ারমেন্টে যারা আছেন তারাও ঘুরতে যায়। এখন ওই নথিভুক্ত করা তার যেন একটা আতঙ্ক। কেন? আসামি নাকি? একটা আসামির কাতারে ফেলছে। দেখেন, বলতেছে নাম নথিভুক্ত করো নয়তো জেলে যাও। ভিসা থাকলেও, আপনার বৈধ ভিসা আছে, তারপরে আপনার নাম নথিভুক্ত করতে হবে। 30 দিনের বেশি থাকতে চাইলে আপনাকে নাম নথিভুক্ত করতে হবে, এবং এটা যদি ভায়োলেট করেন তাহলে আপনার জরিমানা, এমনকি জেলও হবে, এই ঘোষণা করতেছে। দেখেন, বৈধ ভিসা থাকলেও আমেরিকায় বাস করতে গেলে বিশেষ একটা নিয়ম মানতেই হবে বিদেশি নাগরিকদের, জানিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার। তার প্রশাসনের অধীনস্থ হোমল্যান্ড নিরাপত্তা বিভাগের হুঁশিয়ারি যে বিদেশি নাগরিকরা 30 দিনের বেশি সময় ধরে আমেরিকায় থাকছেন তাদের অবশ্যই সরকারের কাছে নাম নথিভুক্ত করতে হবে, না করলে দিতে হবে জরিমানা, এমনকি জেলও হতে পারে তাদের। যারা H1B বা পূর্ব ভিসায় আমেরিকায় রয়েছেন তাদেরও এই নিয়ম মানতে হবে। চিন্তা করেন, যারা পড়াশোনা করতেছে তো তারা তো নাম ইউনিভার্সিটিতেই নথিভুক্ত করা আছে, হোমল্যান্ডের কাছে কেন তাদের নথিভুক্ত করতে হবে? হোমল্যান্ড নিরাপত্তা দপ্তর এক্সে পোস্ট দিয়ে বলেছে যে বিদেশি নাগরিকরা 30 দিনের বেশি সময় ধরে আমেরিকায় রয়েছেন তাদের সরকারের কাছে নথিভুক্ত করতে হবে, না করলে জরিমানা, এমনকি জেলবাস বা 2 হতে পারে। তার তারা ধরেই নিছে যে যারা লম্বা সময় থাকবে পর্যটক ভিসায়, তাদের মোটিভটা হলো, মতলবটা হলো যেন ওখানে থেকে যাওয়া, সেটা যাতে থাকতে না পারে। হাই, তাদের আরো হুঁশিয়ারি, এই নিয়ম না মেনে চললে দেশ থেকে বের করে দেওয়া হতে পারে। এক্ষেত্রে আমেরিকায় ফেরার পথ চিরতরে বন্ধ হতে পারে। চরম অপমান। ছি ছি ছি, এটা চিন্তাই করা যায় না। আমি নিজেও চিন্তা করতেছিলাম যে যেহেতু এখন আমার বাংলাদেশে কোনো চাকরি বাকরি নাই, আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তো আমেরিকায় যদি যাই টাকা পয়সা খরচ তো অনেক হয়, টিকিটই তো দাম 1.5 লাখ 2 লাখ টাকা। তো ঠিক আছে, এক পরিচিত ভাই ব্রাদার আছে, তাদের বাসায় নয় থাকলাম, অন্তত 2-3 মাস থাকবো। কিন্তু ওখানে যদি আমার মাথার মধ্যে ওই টেনশন থাকে যে বাপরে বাপ, আমি 1 মাসের বেশি থাকবো, আমার নাম নথিভুক্ত করতে হবে, এ তো চরম বেজ্জতিকর ব্যাপার। যারা আমেরিকায় অভিবাসীদের সন্তানের বয়স 14 পার হলে তাদের নতুন করে সরকারি দপ্তরে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে, নতুন করে আঙুলের ছাপ নিতে হবে। 14তম জন্মদিনের 30 দিনের মধ্যে এই কাজ করতে হবে তাদের। হোমল্যান্ড নিরাপত্তা বিভাগের তরফ দিয়ে জানানো হয়েছে, অভিবাসীদের সন্তানের বয়স 18 পার হলে তাদের সবসময় আমেরিকায় বসবাসের অনুমোদনের বৈধ নথি সঙ্গে রাখতে হবে। আপনি একটা আসামি, আপনার এ থাকতে যখন তখন আপনাকে ধরে তখন বলবো ভাই এই যে আমার থাকার আছে। আমেরিকায় বসবাসকারী কানাডার নাগরিকদের জন্য এই নিয়ম প্রযোজ্য। এইভাবে ভাই, আমেরিকায় যদি না যায় বিশ্বের মানুষ, তো কার ক্ষতি হবে? আমেরিকা খুব লাভবান হবে। এখন তো চীনের শুল্ক পাল্টা শুল্ক আরোপ করছে, জিনিসপত্রের দাম বাড়ছে। ক্ষতি কার হচ্ছে? আমেরিকার হচ্ছে না? আমেরিকা কি কারোর উপর নির্ভরশীল না? তার অস্ত্র বিক্রি করতে হয় না? তো সবাই যদি বলে আমরা অস্ত্র কিনবো না, তখন এইসব চলুক, পাগলামি, দেখা যাক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।